আজকের আলোচ্য বিষয় পাই চার্ট বা পাই চিত্র বা একে বৃত্তচিত্র বলা হয়। পরিসংখ্যান বা গণিতে বৃত্তচিত্রের গুরুত্ব অপরিসীম। সকল শ্রেণীর জন্যই, বিশেষ করে 7 থেকে 10 পর্যন্ত পাই চিত্র অঙ্কনের বিশেষ একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটাই আমি শেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা অঙ্ক আমরা পরিসংখ্যান থেকে তথ্য নিয়ে একটা তৈরি করেছি। কোনো শহরের জনসংখ্যার 40% মুসলিম, 30% খ্রিস্টান, 13% হিন্দু, 10% বৌদ্ধ এবং 7% অন্যান্য। প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি পাই চিত্র অঙ্কন করতে হবে। পাই চিত্র অঙ্কন আমরা করব এখন। তো আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে, অর্থাৎ কেন্দ্রীয় কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে গোটা বৃত্তের জন্য যদি 360 ডিগ্রি কোণ হয়, তাহলে সেই বৃত্তের 40% জায়গার জন্য কত ডিগ্রি কোণ থাকবে সেইটা কিভাবে বের করতে হয়। সুতরাং 40%-এর জন্য বৃত্তে কেন্দ্রের পরিমাণ হবে 40 গুণন 360 ইকুয়াল টু, পার্সেন্ট উঠায় দিলে 100 দ্বারা ভাগ হয়, অর্থাৎ 40 ভাগ 100 গুণন 360 ইকুয়াল টু 144 ডিগ্রি। অর্থাৎ এই 40% জায়গা জুড়ে থাকবে 144 ডিগ্রি কোণ। অনুরূপভাবে 30%-এর জন্য 108 ডিগ্রি, 13%-এর জন্য 46.8 ডিগ্রি, 10%-এর জন্য 36 ডিগ্রি এবং 7%-এর জন্য থাকবে 25.2। আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি এবং এই বৃত্তে কোণ বসানোর জন্য, অর্থাৎ পাই চিত্র অঙ্কনের জন্য একটা চাঁদা দরকার। জ্যামিতি বক্সে যে চাঁদাটা থাকে, তো এই মাপের কোনো চাঁদা আমার কাছে নেই। আপাতত একটা কাগজ কেটে বৃত্ত তৈরি করলাম। এই বৃত্তটা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ আছে। এই বৃত্তটাকে আমরা যদি ভাঁজ দেই মাঝামাঝি বরাবর, তাহলে অর্ধবৃত্ত হয়, অর্থাৎ চাঁদা হয়। অর্ধবৃত্তে 160 ডিগ্রি কোণ থাকবে। 360 ডিগ্রির অর্ধেক অর্থাৎ 180 ডিগ্রি কোণ থাকবে। এটা আবার যদি আর একটা ভাঁজ দেই, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ থাকবে। আর একটা যদি ভাঁজ দেই, তাহলে এইখানে 45 ডিগ্রি কোণ থাকবে। তার মানে এইটাকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, তাহলে 15 ডিগ্রি 15 ডিগ্রি করে থাকবে। তো এখন এইটাকে আমরা এই দাগাঙ্কিত করব। তো দাগাঙ্কিত এইভাবে করেছি। এই 0 থেকে শুরু করে 15 ডিগ্রি করতে 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 180 ডিগ্রি, আবার এ পাশে 0 থেকে শুরু করে 180 ডিগ্রি, অর্থাৎ অনুরূপ চাঁদার মতো করে অঙ্কন করা হয়েছে। এবার আমরা 40% জায়গার জন্য যে 144 ডিগ্রি কোণ হয় সেটা কিভাবে অঙ্কন করব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম। এই ব্যাসার্ধ থেকে আমরা পরিমাপ করব 144 ডিগ্রি কোণ। ঠিক এই 0 বিন্দু বরাবর এটাকে বসাবো। এটা 0 বিন্দু বরাবর যদি বসাই, বসানোর পরে আমরা দেখো যে 144 ডিগ্রি কোণ কোথায় এসে ঠেকেছে। এই 0, 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, তাহলে 144 এখান থেকে এখানে আছে 150 আর 135, অর্থাৎ মাঝখানে আছে 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে 144 ডিগ্রি ঠিক এই জায়গাটায় হবে। এই 0 থেকে শুরু করে 144 ডিগ্রি ঠিক এই জায়গাটা হবে। তাহলে এখন আমরা এই জায়গাটা যোগ করে দেবো। এই বিন্দুর সাথে বৃত্তকে যদি যোগ করে দেই, তাহলে এই কেন্দ্র এইটা হলো মুসলিমের সংখ্যা
40%-এর বৃত্তে এতটুকু জায়গা দখল করে থাকবে, অর্থাৎ এই কোণটার পরিমাণ হলো 144 ডিগ্রি। অনুরূপভাবে এবার 30%-এর জন্য 108 ডিগ্রি কোণ আবার এইখান থেকেই পরিমাপ করব। এইখানে এই যে 0 বিন্দু বরাবর এখানে ফেলে দিলাম চাঁদা 108 ডিগ্রি, তাহলে 0 থেকে 15, এই যে 90, 105, 108 ঠিক এই বরাবর হবে। তাহলে আমরা এটাকেও এইভাবে যোগ করে দেব। তাহলে এইটুকু হলো 30%, অর্থাৎ এই কোণটা হলো 108 ডিগ্রি। এরপর আছে 13%। 13%-এর জন্য কোণের কেন্দ্রীয় কোণের পরিমাণ হবে 46.8 ডিগ্রি। তাহলে এখানেও আমরা এই 0 বিন্দু বরাবর বসায় দেব। 0 বিন্দু বরাবর বসায় দেওয়ার পরে আমরা দেখব 46.8 ডিগ্রি, তার মানে এই 45, 46.8 ডিগ্রি ঠিক এই জায়গায় হবে। 0, 15, 30, 45, 46.8 ডিগ্রি এই জায়গায়। তাহলে এটাকেও আমরা যোগ করে দিই একইভাবে। তাহলে যোগ করে দিলে তাহলে একইভাবে আমরা অঙ্কন করলাম 10%-এর জন্য 36 ডিগ্রি কোণ এবং 7%-এর জন্য 25.2 ডিগ্রি কোণ। এভাবে আমরা পাই চার্ট অঙ্কন করব। পাই চার্ট বা পাইচিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে গণিতে এবং ইংরেজিতেও 10ম শ্রেণী বা 9ম শ্রেণীতে গ্রাফ চ্যাপ্টার করার জন্য পাই চার্টের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ সকল ক্ষেত্রেই এই পাই চার্ট অঙ্কন শেখা, বিশেষ করে ক্লাস 7 থেকে 7ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাই চার্টের গুরুত্ব অপরিসীম। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছি পার্সেন্টেজ বা শতকরা থেকে কোণের পরিমাণ কিভাবে নির্ধারণ করে পাইচিত্র অঙ্কন করা হয়। এবার আমরা দেখব সংখ্যা থেকে কোণের পরিমাণ নির্ধারণ করে পাইচিত্র অঙ্কন কিভাবে করা যায়। মোট জনসংখ্যা 720 জন, তার মধ্যে 216 জনের কোণ নির্ধারণের জন্য আমরা 216কে 720 দ্বারা ভাগ করব এবং 360 দ্বারা গুণ করব। সেক্ষেত্রে কোণের পরিমাণ দ্বারায় 108 ডিগ্রি। অনুরূপভাবে 162 জনের একইভাবে 81 ডিগ্রি, 144 জনের 72 ডিগ্রি, 108 জনের 54 ডিগ্রি এবং 90 জনের জন্য 45 ডিগ্রি কোণ পাওয়া গেল। প্রাপ্ত এই কোণগুলি কোনো বৃত্তে সঠিকভাবে যথাযথভাবে স্থাপন করে আমরা এই পাইচিত্রটি অঙ্কন করলাম।